একজন কি এবেলা নিচে নামবেন না নাকি? নাকি সারাটা সকাল মেয়ে কোলে কোলেই কাঁদবে? হ্যাঁ, দেখছিস তো মেয়েটা সকাল থেকে। থামো দেখি তুমি, বলি আরই যাইবা। কি হয়েছে তার যে একবার অন্তত নিচে নেমে দেখে যাওয়া যায় না? একবার অন্তত বলে দেওয়া যায় না যে আমি আসতে পারছি না? তা কেন করবেন? তিনি হলেন মহারানী, আর আমরা সব দাসীবাদী মানুষ। সারাদিন ধরে রেঁধে বেড়ে তার মুখের সামনে খাবার ধরবো, তিনি খেয়ে উদ্ধার করবেন। বলি হারি কিসের যেতে আমরা শরীরে ভগবান। এই যে আমার এবেলা সব কাজ শেষ, আমি চললাম। ও বেলা রান্নার যার পালা, তিনি যেন নামেন। হ্যাঁ রে ছোট বউ, আজকে তোর পালা না? কেন? আর ছোট বউয়ের পালা হতে যাবে কেন? আজ মেজদির পালা। ও মা, তা কি করে হয়? আজ কি বার? বারে আমার সেই বাপের বাড়ি যাওয়ার গন্ডগোলে পালা বদল হয়ে গেল না, আজকে মেজির পালা। সে আজ ওর পালা হলে আর কি হবে? মেয়ে নিয়ে যা চলছে, সে আজ আর নামতে পারলে হয়েছে। না পারলে যে পারে করুক, আমি ও বেলা উনুনের ছায়াও মারাবো না। আমার পালার দিন কে হাঁড়ি ধরতে আসে শুনি? বদ্দি, আর কিছু করতে হবে না, আর কিছু করতে হবে। আমি ওপরে যাচ্ছি, আর ওবেলা আমিও কিন্তু হেসেলে আসবো না, যার পালা সেই করবো। শেষদি, কোথায় গেলে গো? ও বেকা আইছি, আয়া ভিতরে বস 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 বস। তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি, মানে ওই তোদের সবার সাথে একটা পরামর্শ করার আছে বুঝলি। কিসে? বলছি বলছি আগে সবাই আসুক। আরে তা তোর থিয়েটার কেমন চলছে রে? ভালো না। হ্যাঁ ভালো না, অত দল, আর এখন বায়োস্কোপ হওয়াতে যারা আগে পেলে দেখতে আসতো তারা এখন মোটর হাঁকিয়ে সেখানে যাচ্ছে। আয় আয় আয়। হ্যাঁ, তুমি সবাইকে ডেকে পাঠালে কেন? হ্যাঁ আরে বলছি এবার তো তোদের সবাইকে একবারে কোমর বেঁধে লাগতে হবে রে। হ্যাঁ ওই ওই দমদমে যাদের সঙ্গে কথাবার্তা চলছিল তারা তো আবার উৎসাহ দেখিয়েছে বুঝলি। ওই তাদেরকে একখানা পত্র দিয়েছিল, আজ তার জবাবে এসে। বলি ও মেজদা, এই স্বদেশী শিক্ষা চেতনার বৃদ্ধির বলে মেজ বউ কি মেয়ে ভালো বিদ্যা একেবারে ভুলে গেল নাকি? হ্যাঁ, সকালে বেরিয়েছি যে কান্না শুনে, ফিরে এসো সেই কান্নাই শুনছি। আহা অমন করে বলছিস কেন? ওই ছেলেপুলের বাড়ি অমন একটু একটু হয়েই থাকে। হ্যাঁ হয়েই থাকে, কানের পোকা বের করে দিলে একেবারে। কানে তুলো গুজে রাখুন না শেষদা, তাতে তোমার কানের পোকাগুলো কানের ভেতরেই থাকবে। এই তোরা এবার থাম দেখি, যে কথাখানা বলতে চাইছিস সে ওই মা তো দেখছিস ওই টেপির বে নিয়ে কেমন উতলা হয়ে উঠেছে। ওই দমদমে যাদের সঙ্গে কথাবার্তা চলছিল তারা উৎসাহই দেখিয়েছে, ওই পত্রে লিখেছে তারা মেয়ে দেখতে আসতে চায়। তোমার মেয়ের বিয়ে তুমি দেবে, তাতে আবার আমাদের দিকে আলোচনা করার কি আছে? কি বলছিস রে? আরে তোদের ভাইজির বিয়ে, তোরাই তো সব করবি, তোদের সঙ্গে আলোচনা করবো না? হ্যাঁ
তা পাত্রপক্ষের খাই কত? বেবা, আগে তারা আসুক, মেয়ে দেখুক, তারপর না এইসব কথা। না মেজদা, ওইটি আসল কথা। দেখো, আমার বক্তব্য একটা, বড়দা তার মেয়ের বিয়ে দিতে চাই, দিয়ে দিই, কিন্তু নিজের সামর্থ্য বুঝে, তাই না? বেশি ধার দেনায় ফেঁসো না, তাতে সংসারের চাপ বাড়ে। কি বেবা, এখনো কথাটা শুরু হলো না, এসব কিন্তু অনেক পরের কথা। ওইটি আগের কথা মেজদা। এই আগের কথাটি আগে হয়ে যাওয়াই ভালো। সে তো বটেই। আরে তোরা কোনো চিন্তা করিস না, এপির বিয়ে তার বাপের সাধ্য মতোই হবে। তোদের জানানোটা কর্তব্য বলে মনে হলো, তাই তোদের ডাকা। তোদের তো দেখছি এখন সে তো ডাকবেই বড়দা। আমরা না টিপির কাকা, আমরা না দাঁড়ালে ব্যাস হয়ে গেল। এই তো বড়দা, কন্যা দায়গ্রস্ত পিতার ভার একেবারে ঘাট থেকে নেমে গেল। মেজদা, তুমিও এই ফাঁকে চাপাটাকে পার করে দাও না। মানে মেছো বউয়ের তো আর তাকে বিদ্যে ধরি করা হলো না, তা শুধু শুধু বসে বসে ধিঙ্গি করা কেন? সে নিয়ে তোকে চিন্তা না করলেই চলবে। বাড়িতে মা আছে, আর বাবা, জ্যাঠা, কাকা সবাই আছে, না ভাবতে চলবে। আমার যা বলবার ছিল হয়ে গেছে। যা যা তো। ভালো লাগছে? একটু ভালো লাগছে? হ্যাঁ, একটু ঘুম করো মা। যাবো, এই যে বেশ জ্বর রে, ওষুধ দিয়েছিলি? হ্যাঁ গো, চাপা কানু ভানু ওকে একটিবারের জন্য এদিকে দেখছি না যে। ও নিয়ে তুই ভাবিস না, ওরে ওদের আমি নিচে বসে এসেছি মুড়ি বাতাসা দিয়ে, তুই ওকে দেখ দেখি। ওদের দিকে একটু দেখতে পাচ্ছি না। সামনে ছেলে দুটোর পরীক্ষা, একটু পড়াতেও বসাতে পারছে না। আচ্ছা বেশ, সে হবে খন। আর মেজবো, ওরা তো দিব্যি একা একা লেখাপড়া করে রে। কিচ্ছু করে না, খালি থাকে। ও ও ও ও মা, ও মা, এই এই দিদি, তুমি ওদের বলো খাওয়া সেরে উপরে চলে আসতে বলো, আমি বলেছি পড়তে বসতে। বেশ, বলবো ক্ষণে। পালার কথাটা মেজো বউকে থাক,
সে যা হয় হবে। ও আমি দেখে নেবো ওখানে। ঠিক ধরেছে, আজকেও তাহলে হেসেলটা তুমিই সামলাচ্ছ। তা আমি না করলে কি করে হবে বল দেখি। ওরে এর চেয়ে বেশি দেরি হয়ে গেলে যে রাতের খাবারের সময় চেঁচামেচি করে যাবে রে। মেহেদি তবে আজ নামবে না? তা নামবার অবস্থা থাকলে সে কি আর নামতো না রে? দেখলি তো কালকেও সে নেমেছিল। মেয়েটাকে একা রেখে নেমে সে কাজকর্ম করছিল তো বল দেখিনি। উদ্ধার করেছিল। শোনো বদ্দি, আমি না তোমায় বলে দিচ্ছি, তুমি কিন্তু সংসারের সবকিছুতে এভাবে বেনিয়ম করে দেবে না। মেয়েদিকে আসতে বলো। বসে যাবো, এত রাগারাগি করিস না। আমি তো গেছিলাম ওর ঘরে, সত্যি পারুলটার বড় জ্বর রে। এই অবস্থায় মাকে ছেলে কি করে থাকবে বল দেখিনি। তুমি ওপরে গেলে আর সে তোমাকে একবারও শুধলো না যে তার পালাটা আজকে ধরতে? হ্যাঁ সে তো আমি বললুম রে যে তার পালাখানা আমি ধরছি আজ। তুমি বলে এলে আর সে শুধলো না? শোনো বদ্দি, ঘরে ছেলেপুলে থাকলে রোগবালাই লেগেই থাকে, কিচ্ছু না। সব হলো ফাঁকি মারার ছুতো। এমনিতেই তো গোটা জীবন ছেলেপুলেদের পড়ানোর নামে ফাঁকি দিয়েই কাটিয়ে দিয়েছে। বোনের কাছে বসবি এসে বাবা? কেন? আমি একটু বড়জির কাছে হয়ে আসি। আমি বসতে পারবো না, সারাক্ষণ খালি কাঁদছে, আমি দেখতে পারবো না। এমন করে না, একটু বস না বাবা। আমি একটু গিয়ে দিদিকে বলে আসি আজ আর হেসেলে যেতে পারবো না, ওদিকটা যেন সামলে না। আমি তো দেখলাম বড় জটি রান্নাঘরের দিকে গেছে। দিদি নিচে আছে? হ্যাঁ আমি তো তাই দেখলাম। মা, এই পারুল তো কাঁদছো কেন গো সারাদিন? বড় কষ্ট হচ্ছে বাবা। সেই সকাল থেকে কেঁদে যাচ্ছে, কানে পর্দা একবার ফাটিয়ে দিল। তোদের পড়াশোনা খুব অসুবিধা হচ্ছে না? পড়তেই তো পারছি না। ও মা, তুমি আমাদের আর পড়াবে না? বোন একটু ভালো হয়ে যাক বাবা। তোরা এক কাজ কর, ও ঘরটায় গিয়ে দুজনে মিলে পড়। এখানে তো পড়তেও পারছিস না। শোন, ফাঁকি দিবি না তো? কান্না থামবে না। পারু কাঁদছে। প্যারি কাঁদছে কেন? মেজো যেটি ঘরে নেই? ও মা, থাকবে না কেন? ঘরেই রয়েছে। হ্যাঁ ঘরেই রয়েছে, অথচ মেয়েটিকে থামাতে পারছে না। ওর মুখে একটু নুন ঢেলে দিতে বল, তাহলে কান্না থেমে যাবে। তুই চাপ, থামলি কেন? হারামজাদা। আচ্ছা তুমি বলো বদ্দি, আমরা কি ছেলেপুলে মানুষ করিনি? তার জন্য আমরা কে পালায় ফাঁকি দিয়েছি? তুমি দিয়েছো?
আমি দিয়েছি না ছোট বউ দিয়েছি? কেন মেজদির বাড়াবাড়ি আমি কি কিছু বুঝি না ভেবেছ? সব ওই মেজটা করেছ, তার আদরের জন্যই তো এত কিছু। আজ লুকিয়ে শাড়ি এনে দিচ্ছে, কাল গয়না এনে দিচ্ছে, আবার এই পুরো বয়সে একখানা মেয়ে হলো। আগে একেবারে উঠছে উঠছে, সর্বক্ষণ মেজদিকে চোখে হারাচ্ছে। বুঝি না বাবু, বুঝি না। মেয়ের তো বিয়ের বয়স হতে চলল, তাও যে বউকে নিয়ে এত কিসের আধিক্যতা আমি বুঝি। শোনো বদ্দি, তুমি কিন্তু মেজদির ব্যাপারে বড্ড একচকমি করো। আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, আজ তুমি রান্নায় হাত লাগালে তো কাল কিন্তু বঙ্কু হেঁটেছে বলে আমি নিচে নামবো না। সামলিও তুমি হেসে, পরদিন ছোট বউও নামবে না। সববার হয়ে তুমি হেসেলটা। মেয়ের মুখের দিকে চেয়ে বসে থাকার তো কি আছে? সকাল থেকে মেয়েটা কষ্ট পাচ্ছে, দেখছো না? তত সোহাগের কি আছে? ডাক্তার তো এসেছিল, দেখে গেছে। তোমার না আজকে নিচে রান্নার পালা? হ্যাঁ, তো যাও নিচে যাও, রান্না করো। পালা বজায় রাখবার মতো অবস্থা দেখছো বুঝি? তা তোমার অবস্থা খারাপ বলে তো অন্য তোমার কাজ করে দেবে না? তোমার মেয়ের শরীর খারাপ বলে তুমি হাত পা গুটিয়ে পরে বসে থাকবে আর অন্য সময় তোমার কাজ করে দেবে? এ তো ভারী আধিক্যতা। যাও নিচে যাও, যাও যাও। ওকে কার কাছে রেখে যাবো? তোমার কাছে? তুমি দেখবে ওকে, সামলাবে? আমি কেন সামলাতে যাবো তোমার এই গুণধরী মেয়েকে? আমায় তো ভূতে পাইনি। মেয়ে সামলানোর জন্য বাপকে ভূতে পেতে হয় বুঝি? আর আমার মেয়ে, ও একা আমার মেয়ে? বেশ, তবে ও আমার মেয়ে, আমার একার মেয়ে। আমি ওকে ছেড়ে নিচে যাব না। নিচে না গেলে চলবে? না চললেও চলতে হবে। হয়েছে তো ভারী মেয়ে, তাকে নিয়ে তো ন্যাকামি করার কি আছে? আর এই গত 8 মাসে তুমি কতবার তোমার পালা ফাঁকি দিয়েছো তুমি জানো? ওই নিচে সেজে বউরা কি সব বলছে তুমি জানো? সে শোনার পবিত্রির আমার নেই। আর তোমাকেও কয়ে রাখি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন কথা কইলে আর কিন্তু মান মর্যাদা রাখতে পারবো। মান মর্যাদা যেন কত রেখেছে। যাও নিচে যাও। রাতের খাওয়া দাওয়া কি বন্ধ থাকবে নাকি? আমার মান মর্যাদা অত ঠুনকো নয় যে সে বজায় রাখতে আমাকে পিশাচি হতে হবে। বাহ, এই আবার ওকে নিয়ে বললে? এই তুমি কি ইয়ার্কি মারছো? রোজ তুমি তোমার ভাগের কাজ করবে না, অন্যরা তোমায় কাজ করে দেবে? হ্যাঁ, যাও নিচে যাও। ও একদিন কাঁদলেও মরে যাবে না। এক রাত না খেলেও কেউ মরে যাবে না।